বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হলেন জয় শাহ। সেই সঙ্গে দুর্দান্ত এক নজিরও গড়ে ফেললেন তিনি। মাত্র ৩৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার দায়িত্ব হাতে নিচ্ছেন জয় শাহ। এত কম বয়সে আর কেউ আইসিসির প্রধান হননি, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সব থেকে কম বয়সী চেয়ারম্যান হলেন জয় শাহ। জয় শাহকে অনেক অনেক অভিনন্দন। আপনাদের জানিয়ে রাখি যে এর আগে ভারত থেকে আইসিসির প্রধান হয়েছেন 4 জন: জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর। সুতরাং পঞ্চম ভারতীয় হিসেবে এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার মসনদে বসলেন জয় শাহ। যদিও এখনই আইসিসির দায়িত্বভার পাচ্ছেন না তিনি, কেননা চেয়ারম্যান হিসেবে জয় শাহর মেয়াদ শুরু হবে 1 ডিসেম্বর থেকে। নভেম্বরের শেষ পর্যন্ত দায়িত্ব সামলাবেন বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে। এরপরে দলীপ ট্রফি নিয়ে আপডেট আছে। আপনারা জানেন যে সামনের মাসেই শুরু হবে দলীপ ট্রফি। ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের বহু তারকাকে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বাদ পড়লেন 3 ক্রিকেটার। ভারতীয় দলের নিয়মিত সদস্য রবীন্দ্র জাদেজা নেই দলীপ ট্রফিতে। অন্যদিকে বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ এবং উমরান মালিকও। 5ই সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। ভারত এ, বি, সি, ডি এই বিভাজনে 4টি দল খেলবে এই টুর্নামেন্টে, যেখানে মাঠে নামবেন শুভমান গিল, শ্রেয়াস আয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, ঋষভ পান্তের মতো তারকারা। তবে এবার বাদ পড়লেন জাদেজা, সিরাজও। টুর্নামেন্টে রবীন্দ্র জাদেজা ছিলেন ভারত বি দলে। এই দলের অধিনায়ক ছিলেন বাংলার অভিমন্যু ঈশ্বরন। এছাড়াও আছেন যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, মুকেশ কুমাররা। এই দলেই ছিলেন মোহাম্মদ সিরাজ। তাকেও দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে না। সিরাজের বিকল্প হিসেবে আসছেন আরেক পেসার নবদীপ সাইনি। অন্যদিকে ভারতীয় বোলিংয়ের উঠতি তারকা উমরান মালিকও দলীপ ট্রফি খেলবেন না। ইন্ডিয়া সি দলে তার জায়গায় আসছেন গৌরব যাদব। বিসিসিআই থেকে জানানো হয়েছে সিরাজ ও উমরান দুজনেই সম্পূর্ণ ফিট নন। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন কাশ্মীরের তরুণ ক্রিকেটার উমরান মালিক। দলীপ ট্রফি শুরুর আগে তারা সুস্থ হয়ে উঠতে পারবেন না। 5ই সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে দলীপ ট্রফি। এর পরের আপডেট হলো আসন্ন মেয়েদের টি20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দলে কোনো চমক নেই। নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর, তার ডেপুটি স্মৃতি মান্ধানা। সম্পূর্ণ দল হলো হরমনপ্রীত কৌর ক্যাপ্টেন, স্মৃতি মান্ধানা ভাইস ক্যাপ্টেন, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমা রড্রিগেজ, রিচা ঘোষ উইকেট কিপার, ইয়াস্তিকা ভাটিয়া উইকেট কিপার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা সাভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সাজানা সজীবন। এদের মধ্যে উইকেট কিপার ইয়াস্তিকা ভাটিয়া এবং স্পিন অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিলকে দলে রাখা হলেও তাদের অংশগ্রহণ ফিটনেসের উপর নির্ভর করবে বলে জানিয়েছে বোর্ড। এর পরের আপডেট হলো আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। শোনা যাচ্ছে সেপ্টেম্বরের 10-11 তারিখ থেকে নাকি চেন্নাইয়ে একটা শিবির করার পরিকল্পনা করছেন ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর। প্রথম টেস্ট চেন্নাইয়েই। বিদেশ সফরে নামার আগে শিবির করার কথা অতীতে শোনা গেলেও ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামার আগে ভারতীয় দল শিবির করছে লম্বা সময় দেখা যায়নি। আসলে টিমের হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট মোটেও ভালো যায়নি গুরু গম্ভীরের, বরং 27 বছর পর শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে সিরিজ হেরে ফিরতে হয়েছে, আর সেটাও বিরাট রোহিত সমেত পূর্ণ শক্তির দল নিয়ে। সবচেয়ে আশঙ্কার জিনিস হলো স্পিন বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটারদের অসহায়তা। গত শ্রীলঙ্কা সিরিজে ফুটে উঠেছে অত্যন্ত দৃষ্টিকটুভাবে। এখানে বলে রাখা যাক, বাংলাদেশের হাতেও ভালো মানের স্পিনার রয়েছে, যেমন মেহেদী হাসান মিরাজ। তবে হত্যা মামলায় অভিযুক্ত সাকিব আল হাসান শেষ পর্যন্ত ভারত সফরের দলে নির্বাচিত হবেন কিনা এখনো নিশ্চিত করে বলার জায়গা নেই। সাকিব না খেললে বাংলাদেশ স্পিন বোলিং যে অনেকটাই দুর্বল হয়ে পড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যিনিই আসুন, যিনিই খেলুন, গম্ভীর নাকি কোনো ঝুঁকি নিতে চান না। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে বাংলাদেশ সিরিজ জিততে হবে ভারতকে, আর সে কারণেই নাকি আগেভাগে এহেন প্রস্তুতি সিরিজের ভাবনা। শেষ আপডেট আইপিএল 2025 নিয়ে। আজকে একটি প্রেস কনফারেন্স করেছিলেন লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সেখানে তিনি জানিয়েছেন যে 2025 আইপিএলের জন্য লখনৌ দলের মেন্টর হিসেবে যোগ দিলেন জাহির খান।